পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ তারা কিন্তু আবার নতুন করে চক্রান্তের জাল বুনছে। গতকাল যে বিশাল র্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনগুলো জনগণের সামনে নিয়ে আসতে পেরেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সেখানে যে বক্তব্য রেখেছেন, এরপরে আজকে আমার পক্ষে বক্তব্য রাখা বেশ কঠিন। তারপরেও দুটো কথা বলেই আমি শেষ করবো, চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন। এই 7ই নভেম্বরটা আসলে কি? 7ই নভেম্বর ছিল একটি বিদ্রোহ, একটি নতুন বিপ্লবের সূচনা, এবং সেই বিপ্লবের সূচনা করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। 7ই নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ। 7ই নভেম্বর ছিল বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের তাদের নিজের অধিকার প্রতিষ্ঠার একটি সংগ্রামের দিন। বাংলাদেশের সৈনিক জনতা সেদিন ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদের চক্রান্তকে, ফ্যাসিবাদের চক্রান্ত, শেখ মুজিবের চক্রান্তকে রুখে দেওয়ার সেদিন একটি বিদ্রোহ, সফল বিদ্রোহ তারা অনুষ্ঠিত করেছিল। এই 7ই নভেম্বরই আমাদের সামনে একটা নতুন দিগন্তের উন্মোচন করে দেয়। এই 7ই নভেম্বরের মধ্যে দিয়ে কিন্তু বিএনপি জন্ম নেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে একইভাবে যখন বাংলাদেশের মানুষের সামনে এসে উপস্থিত হয়েছিলেন তার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে, ঠিক একইভাবে বাংলাদেশে যখন চক্রান্ত বাংলাদেশকে আবার পদানত করবার, বাংলাদেশে যখন ষড়যন্ত্র চলছিল বাংলাদেশকে আপনার পদানত করবার, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার এই সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে জাতির সামনে এসে উপস্থিত হন, এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি একদিকে রাজনৈতিক, অন্যদিকে অর্থনৈতিক একটা গুণগত পরিবর্তন সাধন করেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন। একটা বদ্ধ অর্থনীতি থেকে, ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক চিন্তা থেকে তিনি একটি মিশ্র এবং মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন, এবং বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে নতুন একটি চিন্তা ভাবনা, যেটা এই দেশের মানুষ গ্রহণ করেছিল, যে আমরা একটা স্বতন্ত্র জাতি, আমরা অন্য কারো সঙ্গে সংযুক্ত জাতিগত হিসেবে নই, আমরা সেই জন্য বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই 7ই নভেম্বরের পরে নিয়ে এসেছিলেন। এবং তখন থেকে শুরু হয়েছিল বাংলাদেশের মানুষের যে একটা স্বাতন্ত্র্যের সঙ্গে, সংহিতার সঙ্গে নিজের পরিচিতি নিয়ে অস্তিত্ব বজায় রাখবার যে সংগ্রাম, সেই সংগ্রাম আমরা দেখেছি যে দুঃখজনকভাবে অত্যন্ত অল্প সময়ের মধ্যে তিনি যে কাজগুলো করেছেন, সেই কাজগুলোর পরিসমাপ্তি ঘটিয়েছে বাংলাদেশের শত্রুরা তাকে হত্যার মধ্য দিয়ে এবং শাহাদাত বরণের মধ্য দিয়ে। কিন্তু বাংলাদেশের মানুষ বারবারই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, বারবারই তার স্বাধীনতা রক্ষা করবার জন্যে, সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য সে ঘুরে দাঁড়িয়েছে। তারই, আমি দীর্ঘ আলোচনায় যেতে চাই না, তারই ফলশ্রুতিতে আমরা দেখলাম যে যখন ফ্যাসিবাদ হাসিনা দীর্ঘ 15-16 বছর ধরে এই দেশের সমস্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিল, তার সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছিল, জাতি হিসাবে তার অস্তিত্ব নিশ্চিত করে দিচ্ছিল, আধিপত্যবাদ যখন পুরোপুরি গ্রাস করে নিচ্ছিল, সেই সময় এই বাংলাদেশের মানুষ আবার উঠে দাঁড়ালো। আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে, কারণ এখন এই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ তারা কিন্তু আবার নতুন করে চক্রান্তের জাল বুনছে, এবং সেই আধিপত্যবাদের সঙ্গে তাদের দোসরকে সঙ্গে নিয়ে ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে নেমেছে।